আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব তোমাদের দেখো জিওগ্রাফি অনার্সের সেকেন্ড সেমিস্টারের প্র্যাকটিক্যালে রয়েছে লেভেলিং বাই ডাম্পে লেভেল, অর্থাৎ ডাম্পে লেভেলের সাহায্যে লেভেলিং নির্ণয় করতে হবে। ডাম্পে লেভেল একটি ইনস্ট্রুমেন্ট। এই ইনস্ট্রুমেন্টের সাহায্যে আমরা সাধারণত ভূমির ঢাল নির্ণয় করব, কোনো ভূমির বন্ধুরতা নির্ণয় করব। সাধারণত বাস্তবে এগুলো কোনো জলনিকাশি ব্যবস্থা নির্মাণ করতে গেলে, কোনো রাস্তা তৈরি করতে গেলে আমরা এই যন্ত্র ব্যবহার করি। তো আজকে আমি তোমাদের কি আলোচনা করব তোমাদের সাথে আলোচনা করব প্রিপারেশন অফ ফিল্ড বুক অ্যান্ড ডিটারমিনেশন অফ আরএল, অর্থাৎ আমরা ফিল্ডে গিয়ে, মাঠে গিয়ে কিভাবে ডেটা কালেক্ট করে সেই ডেটাকে কিভাবে ফিল্ড বুকে এন্ট্রি করব এটা আলোচনা করব, এবং সেই ফিল্ড বুক কিভাবে আমরা কমপ্লিট করব, অর্থাৎ কিভাবে আরএল ক্যালকুলেশন করব। এটাই আমাদের প্রধান আজকের ক্লাসের আলোচ্য বিষয়। আমরা পরের ক্লাসে সেই আরএলের ওপর নির্ভর করে কিভাবে আমরা প্রোফাইল ড্রয়িং করব তা নিয়ে আলোচনা করব, অর্থাৎ ফিল্ড থেকে ডেটা কালেক্ট এবং ফিল্ড বুক তৈরি করা এবং ফিল্ড বুককে নেসেসারি ক্যালকুলেশনের মাধ্যমে কমপ্লিট করা, অর্থাৎ আরএল ক্যালকুলেশন করা। ঠিক আছে, তাহলে তোমরা দেখো কিভাবে আমরা ফিল্ড বুক তৈরি করছি। তাহলে দেখো কি করতে হবে না, তোমাদের সাদা খাতাতে আগে একটি ফিল্ড বুক তোমরা ক্যালকুলেশন এঁকে ফেলো। দেখো আমি তোমাদের যে ফিল্ড বুক দেখাচ্ছি করেছি, এখানে ধরে নিয়েছি প্রশ্নে তোমাদের 8টি স্টেশন রয়েছে। আমরা সেটা ছবি এঁকে দেখাবো তোমাদের এক্ষুনি। 8টি স্টেশন রয়েছে, তাই দেখো 8খানা আমরা কলাম করে রো করেছি, 1 2 3 4 5 6 7 8, এবং কলাম করেছি 1 2 3 4 5 6। তার মধ্যে এই 3টি কলাম এখানে মার্চ করা রয়েছে। তোমরা এইভাবে একটি টেবিল খাতাতে করে ফেলো। এবার এই টেবিলের কি করবে না, এখানে লেখো স্টেশন, একদম প্রথমে লিখবে স্টেশন, তারপরে কি লিখবে ডিস্টেন্স ইন মিটার। দেখো যেভাবে আমি টেবিল করছি এটা কিন্তু ফিল্ডে যাওয়ার আগে তোমাদের করে ফেলতে হবে খাতাতে। প্রশ্ন পড়ে নেবে আগে, প্রশ্নে কতগুলো স্টেশন আছে, আমি ধরে নিয়েছি এখানে 8খানা স্টেশন আছে। তার উপর ভিত্তি করে তোমরা কি করবে না 8খানা রো করেছো, এভাবে লিখছি স্টেশন ডিস্টেন্স ইন মিটার। যদি মিটারের ডিস্টেন্স দেওয়া থাকে, যদি ফিটের ডিস্টেন্স দেওয়া থাকে, তাহলে এখানে মিটারের পরিবর্তে তোমরা ফিট লিখবে। তারপর এখানে কি লিখবে স্টাফ রিডিং, তোমাদের একটি স্টাফ দেওয়া হবে, সেই স্টাফ রিডিং আমাকে এখানে লিখতে হবে। আমি লিখব স্টাফ রিডিং। এই স্টাফ রিডিং 3 ভাবে নিতে হবে, 3টি ভাবে লিখতে হবে। স্টাফ রিডিং এর একেবারে প্রথমে লিখবে বিএস, এটাকে বলা হয় ব্যাক সাইড। আমরা বলবো বিএস কি, আমরা এক্ষুনি তোমাদের ছবি এঁকে বোঝানোর চেষ্টা করব। আইএস লিখবে ইন্টারমিডিয়েট সাইড, এবং এফএস লিখবে ফ্রন্ট সাইড। অর্থাৎ টোটাল কোনো একটি লাইনের প্রথম পয়েন্ট হবে বিএস, শেষ পয়েন্ট হবে এফএস, এবং মাঝের পয়েন্টগুলো হবে আইএস। এগুলো কিন্তু ইনস্ট্রুমেন্ট মাঠে কিভাবে নিতে হয় তার উপর ভিত্তি করে। আমি প্রধানত সেটা আলোচনা করছি না আজকে। আমি আলোচনা করছি কি না ফিল্ড থেকে কিভাবে ডেটা কালেক্ট করে ফিল্ড বুকে লিখব, কিন্তু কিভাবে ইনস্ট্রুমেন্ট ওখানে রাখবো, কিভাবে ইনস্ট্রুমেন্ট লেভেলিং করব, কিভাবে স্টাফ ওখানে ধরবো, এগুলো কিন্তু আজকে আমি আলোচনা করছি না। তারপর তোমরা একদম শেষে লিখবে রিমার্কস, মন্তব্য লিখতে হয়, কারণ মন্তব্যের কলামেও বেশ কিছু জিনিস লিখতে হবে। এবার কি করব, এবার আমরা ওপরে হেডিং দিয়ে দেবো ফিল্ড বুক। এই যে দেখো ফিল্ড বুক, এবং কিসের ফিল্ড বুক না ডিটারমিনেশন অফ রিডিউসড লেভেল বাই ডাম্পে লেভেল। আমরা ডাম্পে লেভেলের সাহায্য নিয়ে রিডিউসড লেভেল ডিটারমিনেট করব, এটা আমি হেডিং করলাম। এবং এই টেবিলের ওপরে কয়েকটি কথা লিখতে হবে। দেখো প্লেস, অর্থাৎ আমি কোন জায়গায় সার্ভে করছি, অর্থাৎ তোমরা যদি তোমাদের কলেজ গ্রাউন্ডে করে থাকো লিখবে কলেজ গ্রাউন্ড, কলেজের নাম দেবে। তারপর ডেট, যে ডেটে তোমরা এই কাজটি করছো সেটি লিখবে, এবং যে সময়ে করছো, দেখো ডান দিকে আমি লিখেছি টাইম লিখবে, এবং ইনস্ট্রুমেন্ট নম্বর, কত নম্বর ইনস্ট্রুমেন্টে তুমি করছো, অর্থাৎ তুমি মাঠে গিয়েছো হয়তো 3টে ডাম্পে লেভেল
নিয়ে কাজ হচ্ছে। তাহলে তুমি কত নম্বর ডাম্পে লেভেলে কাজ করছো সেটা তোমাকে লিখতে হবে, 1 2 3 বা অন্য কোনো নম্বর যদি থাকে এটা লিখবে তোমরা। এবার দেখো, এবার আমি নিচে তোমাদের দেখাচ্ছি মাঠে কি সিচুয়েশন থাকতে পারে। এটা আমি রাফ স্কেচ করে তোমাদের বোঝানোর চেষ্টা করছি। কি, সাপোজ দেখো এই যে আমি একটা লাইন টেনেছি, এটাই হচ্ছে আমার সারফেস। এই লাইনের ওপর তোমাকে হয়তো ডেটা কালেক্ট করতে হবে। এটা মাঠের সারফেস। তো এই সারফেসে তোমাদের কতগুলো পিন পোতা থাকবে, কতগুলো পিন, তারের পিন দেখবে ওই জায়গাগুলোতে রয়েছে। একটা নির্দিষ্ট ডিস্টেন্স অনুযায়ী রয়েছে। সেই ডিস্টেন্স কত এটা নির্ভর করবে, প্রশ্নে বলা থাকবে বা পরীক্ষক ওখানে দিয়ে রেখেছে, তোমাদের ফিতা নিয়ে মেপে নিতে হবে। সাপোজ কতগুলো পিন দেখো হয়তো এভাবে পোতা আছে। এই যে প্রথম পিন, এইখানে ধরো 8খানা স্টেশনও রয়েছে, 8খানা পিন সম দূরত্বে রয়েছে। বিষম দূরত্বেও থাকতে পারে। সাধারণত আমাদের পরীক্ষায় যে প্রশ্ন পড়ে একটি সেম ইন্টারভ্যাল থাকে, অর্থাৎ সমান দূরে দূরে পিনগুলো থাকবে। তো এই স্টেশনগুলো নির্দিষ্ট একটা নাম থাকবে নিশ্চিত, পরীক্ষক সেই নাম ওখানে কাগজে লিখে ওই পিনের কাছে রেখে দেবে। এটা তোমাদের ভাবার বিষয় নেই, তোমরা একটি স্টেশনের নাম পাবে। সাপোজ আমি বোঝানোর স্বার্থে সেই স্টেশনগুলোর নাম করে দিয়েছি। সাপোজ এটা এ স্টেশন, দেখো বি, সি, ডি, ই, এফ, জি এবং এইচ স্টেশন। তো এই স্টেশনগুলো মাঠে গিয়ে তুমি দেখতে পাচ্ছ। স্বাভাবিক কারণে তুমি যে স্টেশন লিখেছো সেই স্টেশনে এই স্টেশনগুলোর নাম লিখে নাও। তাহলে আমি লিখব এ, বি, সি, ডি, ই, এফ, জি এবং এইচ, স্টেশনের নাম হয়ে গেল। এরপরে দেখো কি রয়েছে, ডিস্টেন্স ইন মিটার। সাপোজ এই এ থেকে বির দূরত্ব, বি থেকে সির দূরত্ব, সি থেকে ডির দূরত্ব, এই দূরত্বগুলো ওখানে আমাকে মেপে নিতে হবে। প্রশ্নে হয়তো থাকবে কত ইন্টারভ্যালে এই স্টেশনগুলো রাখা হয়েছে, তবুও তোমরা মেপে নিও। যদি না সেটা ক্লিয়ার হও তাহলে তোমরা তোমাদের যে টেপ দেওয়া হবে সেই টেপে মেপে নেবে। সাপোজ এই দূরত্বগুলো কত আছে, সাপোজ 3 মিটার করে আছে আমি ধরে নিচ্ছি, তাহলে মেপে নিয়েছো বা প্রশ্নে ছিল, তাহলে তোমরা ডিস্টেন্সের, তাহলে এ স্টেশনের ডিস্টেন্স কি, এ থেকে তো শুরু, এ হবে কি না 0। তাহলে বি কত দূরে আছে, এ থেকে 3 মানে 3 মিটার দূরে। সি যদি যাই এ থেকে পুরো কাউন্ট করতে হবে, তাহলে 6 মিটার, তারপর 9 মিটার, 12 মিটার, 15 মিটার, তারপর হচ্ছে 18 মিটার এবং 21 মিটার। অর্থাৎ টোটাল এ এইচ বলে যে লাইন হলো তোমাদের এখানে দেখো এ এইচ, টোটাল 21 মিটার এবং 8খানা পিন রয়েছে, মানে 8টা স্টেশন রয়েছে। তাহলে প্রত্যেকটি স্টেশনের মধ্যে ব্যবধান কত করে রয়েছে না 3 মিটার করে ব্যবধান রয়েছে। তাহলে ডিস্টেন্স ইন মিটার আমরা এখানে লিখে নিলাম। এবার কি না, এবার তোমাকে ডাম্পে লেভেল যন্ত্র দেওয়া হবে, ইনস্ট্রুমেন্ট দেওয়া হবে, সেই ইনস্ট্রুমেন্টে তোমরা রিডিং নেবে। এখানে বলে রাখা ভালো যে সাধারণত তোমাদের যে পরীক্ষায় আসে, তোমরা যে শিখবে, আমরা তো এটা আমাদের পাঠ্যসূচির বিষয় হিসাবে শিখছি, আমরা অরিজিনাল কিন্তু ফিল্ডে করছি, কিন্তু একদম বাস্তব প্রয়োগ করছি না। তাই স্বাভাবিক কারণে অন্তত 2টো স্টেশন থেকে তোমাদের ডেটা কালেক্ট করতে হবে। দেখো আমি ফার্স্ট স্টেশন এবং সেকেন্ড স্টেশন এখানে লিখে দিয়েছি। কেন 2টো স্টেশন সেটাও আমরা বলবো। সাধারণত একাধিক স্টেশন হতে পারে, অর্থাৎ ধরো তুমি তোমার একটি 1 কিলোমিটার লম্বা জায়গা জুড়ে তোমরা প্রোফাইল মাপছো। তো একটা জায়গায় যদি আমি ডাম্পে লেভেল ইনস্ট্রুমেন্ট রাখি, তাহলে আমি পুরো জায়গাটা কিন্তু যতগুলো স্টেশন, সাপোজ আমার 50খানা স্টেশন আছে, আমি 50খানা স্টেশন তো দেখতে পাবো না। হয়তো আমি একসাথে 10টা দেখতে পাচ্ছি, তারপরে হয়তো 11 নম্বর স্টেশন আমার আর দেখা যাচ্ছে না, কোনো গাছ বা কোনো কিছু দ্বারা বাধাপ্রাপ্ত হচ্ছে। তখন ইনস্ট্রুমেন্ট কি করতে হয় না, যেদিকটা হয়ে গেছে সেদিক থেকে যেদিকে হবে সেদিকে কিছুটা সরিয়ে ফেলতে হয়। তার মানে যেখানে আবার সরাবো তাহলে সেটা কিন্তু 2 নম্বর স্টেশন হলো। এবং সেখান থেকে আবার 4-5টা দেখার পরে এমনও হতে পারে যে সেখান থেকে ইনস্ট্রুমেন্ট আবার সামনের দিকে সরাতে হতে পারে, মানে বাকি স্টেশনগুলোর দিকে, ফলে সেটা 3 নম্বর স্টেশন হতে পারে। তো ইনস্ট্রুমেন্ট একাধিকবার সরাতে হতে পারে। আর ইনস্ট্রুমেন্ট যদি আমরা শিফট করি তাহলে কিছু পদ্ধতিগত পরিবর্তন হয়। তো সাধারণত আমরা শিখব, আমরা তাই অন্তত 2টো স্টেশন নিয়ে শিখব। তাহলে এখানে 2টো স্টেশন রয়েছে, এই 2টো স্টেশন
কিভাবে তৈরি করা হয়েছে সেটা আমি শেখাতে শেখাতে তোমাদের বলছি। তাহলে সাপোজ ফার্স্ট স্টেশনে তোমার ইনস্ট্রুমেন্ট আছে, তোমাকে কিন্তু প্রশ্নে বলে দেওয়া হবে শিফটিং পয়েন্ট কোনটা। অর্থাৎ এই দেখো রিমার্কসের ঘরে দেখো আমি সিপি লিখে দিলাম, রিমার্কসের ঘরে সিপি লিখলাম। দেখো এই সিপি মানে শিফটিং পয়েন্ট, তার মানে কি না ই স্টেশনে গিয়ে তুমি শিফট করবে। তার মানে তুমি ফার্স্ট স্টেশনে যখন ইনস্ট্রুমেন্ট রেখেছো সেখান থেকে তুমি এ বি সি ডি ই পর্যন্ত দেখবে, তারপরে কিন্তু তোমাকে শিফট করতে হবে, কারণ এখানে প্রশ্নে বলে দিয়েছে ই পয়েন্ট হচ্ছে শিফটিং পয়েন্ট। তাহলে আমরা ই পয়েন্টে গিয়ে আমরা সেকেন্ড স্টেশনে ইনস্ট্রুমেন্ট নিয়ে যাব, সেটা কিভাবে রিডিং নিতে হবে সেটা আমি তোমাদের দেখাচ্ছি। এবং রিমার্কসের ঘরে আরেকটি কথা লেখা থাকে, সেটা আমি পরে বলবো। তাহলে আমি ফার্স্ট স্টেশনে ইনস্ট্রুমেন্ট আমার রয়েছে, তাহলে ফার্স্ট স্টেশন থেকে আমি প্রথম কাকে দেখব না এ কে দেখব। দেখো আমি এখানে বোঝানোর চেষ্টা করেছি লাইন টেনে। প্রথম আমি দেখলাম এ কে, ফার্স্ট রিডিং পাবো। এই এ কে যখন তোমরা দেখবে, যে রিডিং পাবে এ বি এ এইচ লাইনের এ কিন্তু হচ্ছে ব্যাক সাইড, এইচ হচ্ছে একেবারে ফ্রন্ট সাইড। যাই হোক, এ স্টেশন প্রথম যাকে দেখবে সেখান থেকে যে রিডিং তোমরা পাবে মানে স্টাফের দিকে তাকালে সেই রিডিং তোমাদের লিখতে হবে এ স্টেশনের রিডিং এর ঘরে। তো এ স্টেশনে তিনটে রিডিং দেওয়া রয়েছে, দেখো বিএস আইএস এফএস। আমি কার ঘরে লিখব? এবার আমার মধ্যে প্রশ্ন এলো কোন ঘরে লিখব না, আমি প্রথম যাকে দেখব, কোন লাইনের প্রথম যাকে দেখব তাকে লিখব বিএস এর ঘরে। অর্থাৎ আমি দেখো এই যে এ কে দেখেছি, এই যে আমি বিএস বলেছি, এটা বোঝানোর জন্য, এ কাজ তোমাকে করতে হবে না, এটা আমি বোঝানোর জন্য কেবলমাত্র ড্র করেছি। তাহলে তোমরা দেখে নিলে এখান থেকে এর দিকে এতে কি একটা স্টাফ নিয়ে কেউ দাঁড়াবে, তোমরা ডাম্পে লেভেল থেকে তার যে লেন্স আছে সেই লেন্স থেকে তোমরা তাকাবে স্টাফের দিকে, যে রিডিং পাবে সেই রিডিং তুমি এর বিএস এর ঘরে লিখবে। সাপোজ আমি একটি রিডিং পেয়েছি 1.60 মিটার, আমার এখানে স্টাফ রিডিং ব্র্যাকেটে মিটার লিখে দিলে ভালো হতো, তোমরা লিখে নাও, লিখে নেবে স্টাফ রিডিং মিটারে নিচ্ছি। যেহেতু আমরা ডিস্টেন্স মিটার আছে, রিডিংও মিটারে নিতে হবে, এখানে আমি মিস করে গিয়েছি, এই জায়গাটায় মিটার কিন্তু লিখবে তোমরা। তাহলে কি বললাম, তাহলে এ ফার্স্ট স্টেশন থেকে আমি এ কে প্রথম দেখলাম, এ কে দেখে যে মান পেলাম 1.60 বিএস এর ঘরে লিখলাম। এবার আমি কাকে দেখব এ থেকে ফার্স্ট স্টেশন থেকে, এবার বি স্টেশনের দিকে দেখব, অর্থাৎ বি কে দেখলাম, বি তে স্টাফ নিয়ে কেউ না কেউ দাঁড়াবে, ওই স্টাফটা নিয়ে এখানে দাঁড়ালো, আমি বি কে দেখলাম, একটা রিডিং পাবো। সেই রিডিং কিসে লিখবো, দেখো আমি এখানে বলেছি আইএস, তার মানে আমি বির রিডিং লিখবো আইএসি, 1.61 সাপোজ পেয়েছি। তারপর আমি কাকে দেখব সি, সির মানও লিখবো আইএসি, আমি আইএস এর ঘরে লিখলাম 1.62। ডির দিকে তাকাবো, ডি কেও আমি লিখবো আইএস, আইএস এ লিখলাম কত 1.63। এবং ই হচ্ছে কি শিফটিং পয়েন্ট, মানে আমি এখান থেকে শেষ বিন্দু হচ্ছে আমার ই, তাহলে ই কে তাকালে যে রিডিং পাবো সেটা কিন্তু এফএস এ লিখতে হবে, এই যে এফএস বলেছি, অর্থাৎ সাপোজ আমি 1.61 পেয়েছি, এফএস এ লিখেছি। অর্থাৎ আমার ফার্স্ট স্টেশন থেকে আমার প্রথম পয়েন্ট এ, লাস্ট পয়েন্ট ই, আমি এফ দেখতে পারবো না, এফ দেখতে গেলে আমাকে সেকেন্ড স্টেশনে ইনস্ট্রুমেন্ট সরাতে হবে। তাহলে যে স্টেশনে আমি প্রথম দেখা শুরু করেছি সেখান থেকে প্রথম যাকে দেখেছি অর্থাৎ এ কে দেখেছি, যে রিডিং পেয়েছি আমি বিএস এ লিখেছি। শেষে কাকে দেখেছি, ই স্টেশনকে দেখেছি, যে রিডিং পেয়েছি অর্থাৎ 1.61 এটা লিখেছি এফএস এ। আর মাঝের যে পয়েন্ট পেলাম বি সি ডি এগুলো লিখেছি, এগুলো মাঝের পয়েন্ট, ইন্টারমিডিয়েট সাইড, তাই এগুলো আমি আইএস এ লিখেছি। বোঝা গেল? তাহলে এটাই হচ্ছে মূল কথা, আমি কোনো স্টেশন থেকে প্রথম যাকে দেখব তার মান বিএস এ লিখব, শেষে যাকে দেখব তার মান এফএস এ লিখব, আর প্রথম আর শেষের মাঝে যতগুলো স্টেশন দেখব সেই স্টেশনের যে রিডিং পাবো স্টাফ রিডিং সেগুলোকে আমি যে যার আইএস এ লিখব। ক্লিয়ার?
এবার আমরা কি করব, যেহেতু আমাকে শিফট পয়েন্ট বলেছে ই, আমি ই কে দেখার পরে আর এফ কে দেখতে পারবো না, আমি ইনস্ট্রুমেন্ট নিয়ে সেকেন্ড স্টেশনে চলে যাব। সেকেন্ড স্টেশনে গিয়ে আবার ইনস্ট্রুমেন্ট বসাবো, তার যা যা কাজ রয়েছে, লেভেলিং করা, লেন্স ক্লিয়ার করা, এগুলো আমরা করব। এগুলো করার পরে আমি আবার দেখতে শুরু করব। কাকে দেখব প্রথম? ওই যাকে শেষ দেখেছিলাম, অর্থাৎ ই কে তো দেখেছিলাম, আবার ই থেকে স্টার্ট করতে হবে। কিন্তু এমনটা নয় যে স্যার এফ থেকে দেখব, ই থেকেই আবার দেখব। তাহলে এখান থেকে ই কে ফার্স্ট দেখলাম, আর যদি প্রথম দেখি কোথায় লিখব না বিএস এ লিখব। ফলে আবার এই যে রিডিং পাবো, এই যে দেখো আমি বিএস করেছি, অর্থাৎ বিএস এ লিখলাম। তার মানে 1.20 লিখলাম এখানে, অর্থাৎ শিফটিং পয়েন্টের দুখানা রিডিং পেলাম। প্রথম স্টেশনের সাপেক্ষে পেয়েছি এফএস 1.61 এবং সেকেন্ড স্টেশনের সাপেক্ষে পেয়েছি বিএস 1.20, দুখানা রিডিং পাবো। এবার আমরা কাকে দেখব? তারপরে এফ কে দেখব। এফ অবশ্যই লাস্ট পয়েন্টে নয়, তাহলে অবশ্যই এর মান আইএস এর ঘরে লিখব, আইএস 1.21। তারপরে দেখব কাকে না জি কে, এটাও আইএস এ লিখব, কত 1.20। এবং লাস্ট পয়েন্টকে এইচ, এইচ কে দেখব। এইচ হচ্ছে সেকেন্ড স্টেশন থেকে লাস্ট পয়েন্ট, ফলে আমি এখানে যা মান পাবো এফএস এর ঘরে লিখব, এফএস এর ঘরে সাপোজ মান পেয়েছি 1.18। তাহলে বোঝা গেল। অর্থাৎ আমার যেহেতু দুখানা স্টেশন, তাই দুটো বিএস হবে, দুটো এফএস হবে এবং বাকিগুলো আইএস হবে। কোন দুটো বিএস হবে না দুটো স্টেশন থেকেই প্রথম যে স্টেশনকে দেখব তার মানগুলো বিএস এর ঘরে বসবে এবং শেষের যে দুটো পয়েন্টকে দেখব তাদের মান এফএস এ বসবে আর বাকি মানগুলো আইএস এ বসবে। এবং যেটা শিফটিং পয়েন্ট, অর্থাৎ আমার এখানে ই, সেই ইর কিন্তু দুটো পয়েন্ট থাকবে, প্রথম স্টেশনের সাপেক্ষে বিএস এবং সেকেন্ড স্টেশনের সাপেক্ষে, প্রথম স্টেশনের সাপেক্ষে এফএস এবং শেষের সেকেন্ড স্টেশনের সাপেক্ষে বিএস। এইভাবে আমাকে ফিল্ড বুকে রিডিংগুলো এন্ট্রি করতে হবে। এইটা গুরুত্বপূর্ণ বিষয়, আমি তোমাদের বোঝানোর চেষ্টা করলাম। তোমরা ভালো করে মাঠে তোমরা ডেটা কালেক্ট করবে এবং ফিল্ড বুকে এইভাবে লিখবে। এবং আরেকটি জিনিস থাকবে, সেটা তোমাদের লিখে নিতে হবে, রিমার্কস বিএম 20 মিটার। এই বিএম কি? বিএম এর ফুল ফর্ম হচ্ছে বেঞ্চমার্ক। থিওরিটি ক্লাসে আমি আলোচনা করেছি তোমাদের বেঞ্চমার্ক কাকে বলে। সাধারণত আমরা আমাদের এই ক্যালকুলেশনের ক্ষেত্রে, ডেটা নেওয়ার ক্ষেত্রে, যেহেতু আমরা শিক্ষার্থী স্টুডেন্টস, আমরা শিখি, ফলে আমরা যে বেঞ্চমার্ক ব্যবহার করি তাকে ঐচ্ছিক বেঞ্চমার্ক বলে। আমরা আমাদের মতো করে একটা বেঞ্চমার্ক ধরে নিই। সাপোজ আমি যে জায়গার উপর করছি, তোমরা তোমাদের সাপোজ কলেজ গ্রাউন্ডে করছো, সেই কলেজ গ্রাউন্ডের বিএম 20 মিটার, এটা প্রশ্নে বা পরীক্ষক বা কলেজের স্যারেরা, টিচার্সরা এটা বলে দেবেন। ফলে আমি এবং কোন পয়েন্টের বেঞ্চমার্ক, এ থেকে এইচ পর্যন্ত যে পয়েন্টসগুলো রয়েছে, কোন পয়েন্টের বেঞ্চমার্ক সেটা প্রশ্নে উল্লেখ থাকবে। সাপোজ আমি যে টাস্কটা আজকে করাচ্ছি তাতে এ পয়েন্টের বেঞ্চমার্ক 20 মিটার উল্লেখ করা আছে, আমি তাই এখানে লিখে দিয়েছি রিমার্কসের ঘরে। তাহলে রিমার্কসের ঘরে দুটো জিনিস থাকলো, বেঞ্চমার্ক কত এবং কোন পয়েন্টের সেটা থাকবে এবং শিফটিং পয়েন্ট থাকবে। আর আমরা মাঠ থেকে ডেটা কালেক্ট করেছি, স্টেশনগুলো লিখে নিয়েছি, ডিস্টেন্সগুলো মেপে লিখে নিয়েছি এবং স্টাব রিডিং বিএস আইএস এফএস আমরা লিখে নিয়েছি। তাহলে বোঝা গেল এইভাবে ফিল্ড বুক তৈরি করতে হয়। অর্থাৎ আমরা মাঠ থেকে ডেটা কালেক্ট করে, ফিল্ড থেকে ডেটা কালেক্ট করে খাতাতে টেবিল করে আমরা লিখলাম। এই যে নিচে যে আমি চিত্রটি তোমাদের দিয়েছি, এটা কেবলমাত্র তোমাদের বোঝানোর জন্য, এটা তোমাদের করতে হবে না। এটা গেল ফিল্ড বুক। এবার এই ফিল্ড বুক থেকে তোমাকে কি করতে হবে? নেসেসারি ক্যালকুলেশনস করতে হবে, অর্থাৎ আরএল ক্যালকুলেশন করতে হবে। দেখো এই আরএল ক্যালকুলেশন কিন্তু দুটো পদ্ধতিতে হয়, একটা কলিমেশন মেথডে হয়, একটা রাইস ফল মেথডে হয়। আমি তোমাদের আজকে আরএল ক্যালকুলেশন শেখাচ্ছি, অবশ্যই কলিমেশন মেথডে আজকে আমি শেখাচ্ছি। পরের কোনো ভিডিওতে আমি রাইস ফল মেথডে তোমাদের সাথে
আলোচনা করব ওই মেথডে কিভাবে আরএল ক্যালকুলেশন করা যায়। তো দেখো কিভাবে আমরা আরএল ক্যালকুলেশন করছি। তাহলে এটা ফিল্ড বুক গেল। এবার আরএল ক্যালকুলেশন করতে গেলে আমাকে আবার একটি টেবিল করতে হবে। অনেকে আবার একটি টেবিলেই করে, কিন্তু এই যে আমি সেকেন্ড টেবিল তোমাদের যেটা দেখাচ্ছি, দেখো এই যে একটা টেবিল দিয়েছি, এই টেবিলটি কিন্তু আমি প্রথমেই করে নিতে পারতাম। এই টেবিলে দেখো স্টেশন আমি পেয়ে গিয়েছি, ডিস্টেন্স আমরা পেয়ে গিয়েছি, স্টাফ রিডিং দেখো বিএস আইএস এফএস পেয়ে গিয়েছি, ফলে আমি এগুলো তুলে রেখেছি, এবং রিমার্কস এই দুটো কথা পেয়ে গিয়েছি। কিন্তু কতগুলো কলাম এক্সট্রা করতে হয়েছে, ডিস্টেন্সের পরে একটি কলাম এক্সট্রা করতে হয়, একে স্কেল লিখতে হয়। এখানে আমরা ধরবো, আমরা যে ড্রয়িং করব তার জন্য কত স্কেল তা ধরার জন্য এখানে একটি কলাম করতে হয়েছে। এবং আমরা যে আরএল সিএল এবং আরএল ক্যালকুলেশন করব তার জন্য এখানে দেখো হাইট অফ দ্য কলিমেশন লাইন ইন মিটার, একে সিএল বলা হয়, এটা নির্ণয় করতে হবে আমাদের। এবং আরএল নির্ণয় করতে হবে, দেখো রিডিউসড লেভেল ইন মিটার, একে সংক্ষেপে আরএল বলা হয়। এই হচ্ছে আমার টেবিল। ফলে অনেকে কি করে, একেবারে প্রথমেই খাতাতে এই টেবিলটি করে নেয়। এই টেবিলটি করে নিয়ে তারা মাঠে চলে যায়, মাঠে গিয়ে স্টেশন, ডিস্টেন্স এবং স্টাফ রিডিং নিয়ে চলে আসে। আমি তোমাদের আগে একটি টেবিল দেখালাম, পরে আবার একটি টেবিল দেখালাম। তোমরা একেবারে এই সেকেন্ড টেবিল ধরেও কিন্তু করতে পারো, তাহলে দুটো টেবিল করার প্রয়োজন নেই। আবার তোমরা ফিল্ড বুকের মতো করলে, তারপরে ফিল্ড থেকে ক্লাসরুমে ফিরে এসে তোমরা আবার একটা টেবিল, এভাবে যে টেবিলটি আমি যে দেখালাম এই টেবিলটি করে ফিল্ড বুক থেকে ডেটাগুলোকে স্টেশন, ডিস্টেন্স এবং স্টাফ রিডিং তুলে নিলে, রিমার্ক তুলে নিলে, তারপরে বাকি যে ক্যালকুলেশনসগুলো প্রয়োজন এবার সেগুলো আমাদের করতে হবে। অর্থাৎ আমরা যেটা ফিল্ড বুকে পেয়েছিলাম দেখো সেটা আমি তুলে নিয়েছি। এবার অবশ্যই ওপরে হেডিং দিয়ে দেব কি, আর ফিল্ড বুক লিখবো না, তাহলে ফিল্ড বুক তো হয়ে গেছে। আমরা লিখবো ডিটারমিনেশন অফ রিডিউসড লেভেল বাই ডাম্প লেভেল, অর্থাৎ আমরা রিডিউসড লেভেল এবার ডিটারমিনেট করব। একইভাবে আমাকে সেই প্লেস, ডেট, টাইম, ইনস্ট্রুমেন্ট নম্বর কিন্তু লিখে নিতে হবে। এবার আমরা কি করব না, এবার আমাদের সিএল ক্যালকুলেশন করতে হবে। আমি আগেই বলেছি আমি কলিমেশন মেথড ধরে এই আরএল ক্যালকুলেশন করছি, রাইসফল মেথডেও করা যায়। আগামী ক্লাসে, পরের ক্লাসে আমি সেই বিষয়ে আলোচনা করব। তাহলে আমাকে কি করতে হবে না, আমার হাতে রয়েছে কে, না আমার হাতে রয়েছে বিএম, আমার হাতে রয়েছে স্টাফ রিডিং, আমার হাতে রয়েছে ডিস্টেন্স। এগুলোর ওপর ভিত্তি করে কিন্তু এই টেবিল কমপ্লিট করতে হবে। তাহলে প্রথম আমরা করব কি না, আমরা সিএল ক্যালকুলেশন করে নেব, কলিমেশন লাইন ক্যালকুলেশন করব, হাইট অফ কলিমেশন লাইন। আমি আমার থিওরিটিক্যাল ক্লাসে আরএল কাকে বলে, সিএল কাকে বলে, বিএম কাকে বলে এগুলো আলোচনা করেছি। তো স্বাভাবিক কারণে আমি ওই বিষয়ে যাচ্ছি না, কিভাবে ক্যালকুলেশন করব সেটাই আমি তোমাদের আজকে বলছি। তাহলে সিএল ক্যালকুলেশন করতে হবে। তবে তোমাদের বলে রাখি, আমরা দুটো স্টেশন থেকে কিন্তু রিডিং নিয়েছিলাম, ফার্স্ট স্টেশন এবং সেকেন্ড স্টেশন। ফলে দুটো স্টেশনে যেহেতু ইনস্ট্রুমেন্ট ছিল, তাহলে দুটো কলিমেশন লাইন বেরোবে। একটি কলিমেশন লাইন বেরোবে প্রথম স্টেশন যতগুলো পয়েন্ট নিয়েছি ততদূর পর্যন্ত, আরেকটি কলিমেশন লাইন বেরোবে শিফটিং পয়েন্ট থেকে বাকি শেষ স্টেশন পর্যন্ত। তাহলে দেখি আমরা ফার্স্ট স্টেশনের কলিমেশন লাইন আগে ক্যালকুলেশন করি। কিভাবে করব দেখো, আমি এখানে ক্যালকুলেশনের পদ্ধতি বলে দিয়েছি। ফার্স্ট সিএল মানে আমরা প্রথম স্টেশনের সিএল বের করব। বের করানোর নিয়ম কি না, বিএম প্লাস বিএস, বিএম প্লাস স্টাফ রিডিং। প্রথম স্টেশন বিএম কত 20 মিটার, আর স্টাফ রিডিং মানে এখানে কে আছে বিএস, তাই আমি এখানে বিএস লিখেছি। তাহলে 20 মিটার প্লাস 1.60 মিটার, অর্থাৎ দেখো আমি নিচে লিখেছি 20 মিটার প্লাস 1.60 মিটার সমান কত হবে না 21.60 মিটার। তাহলে এটা কি পেলাম না, আমরা এ স্টেশনের সিএল পেলাম। সবসময় মনে রাখবে, যে পয়েন্টের বিএম দেওয়া থাকবে সেই পয়েন্টেরই সিএল প্রথম ক্যালকুলেট করতে হবে। অর্থাৎ আমার প্রথম স্টেশনেরই এ স্টেশনেরই বিএম দেওয়া রয়েছে, তাই আমি প্রথমেই এ স্টেশনের সিএল ক্যালকুলেট করে নিলাম। ফর্মুলা কি বুঝলাম, বিএম প্লাস স্টাফ রিডিং, অর্থাৎ এখানে স্টাফ রিডিং মিনস বিএস, অর্থাৎ 20 মিটার প্লাস 1.60 মিটার
ইজিক্যাল টু 21.60 মিটার। আমি লিখে নিলাম প্রথম স্টেশনে। এবং এই যে সিএল ক্যালকুলেট হলো, এই সিএল কিন্তু চলতে থাকবে একেবারে শিফটিং পয়েন্ট পর্যন্ত অথবা তার আগের পয়েন্ট পর্যন্ত। আমি তার আগের পয়েন্ট পর্যন্ত সবগুলোতে লিখে নিলাম কত, 21.60 মিটার। সবার সিএল হয়ে গেল। এবার শিফটিং পয়েন্ট মানে এটা সেকেন্ড স্টেশনে আমরা রিডিং নিয়েছিলাম, ফলে এই পয়েন্টের আবার নতুন করে আরেকটি সিএল ক্যালকুলেট করতে হবে। কিভাবে বেরোবে? তাহলে সেকেন্ড সিএল বের করার নিয়ম কি? দেখো আমি বলেছি সেকেন্ড সিএল ইজিক্যাল টু ফার্স্ট সিএল মাইনাস এফএস অফ সিপি প্লাস বিএস অফ সিপি। অর্থাৎ খুব সহজ করে দেখো, ফার্স্ট সিএল কত, 21.60, এটা ফার্স্ট সিএল, মাইনাস এফএস অফ সিপি, এই যে সিপির এফএস, অর্থাৎ এফএস কত বেরিয়েছে, সিপির তো দুটো রিডিং আছে, এফএস হচ্ছে 1.61, একে মাইনাস করে দেব। যে রেজাল্ট বেরোবে তার সাথে প্লাস করব কি, সিপির বিএস, এই বিএস কে প্লাস করে দেব। অর্থাৎ সিপির যে দুটো রিডিং আছে 21.60 থেকে এফএস কে বিয়োগ করব, তার সাথে যে রেজাল্ট বেরোবে তার সাথে বিএস কে যোগ করে দেব। অর্থাৎ দেখো 21.60 মিটার মাইনাস 1.61 মিটার প্লাস 1.20 মিটার, অর্থাৎ ফার্স্ট সিএল মাইনাস এফএস, যা রেজাল্ট প্লাস বিএস, একদম সোজা। ফলে তার রেজাল্ট কত বেরোলো না 21.19 মিটার। তোমরা ক্যালকুলেটারে করে নিতে পারো। তোমরা যে রিডিং মাঠে নিয়েছো সেই রিডিং এর ওপর ভিত্তি করে পরপর আমার মতো করে যাও, তাহলে হয়ে যাবে। এবার কি, তাহলে 21.19 মিটার আমরা পরপর লিখে নেব, এটা লিখব এবং একদম শেষ পর্যন্ত লিখে নেব। তাহলে দেখো আমরা প্রত্যেকটি এ থেকে এইচ পর্যন্ত স্টেশনের সিএল ক্যালকুলেশন করে নিলাম। তাহলে দুটো সিএল হলো কেন না, আমরা দুটো জায়গায় ইনস্ট্রুমেন্ট ডেকেছিলাম, হাইট অফ কলিমেশন লাইন দুটো আলাদা আলাদা হয়েছে, কারণ এক তো হতে পারে না। আমরা যদি তিনটে জায়গায় ইনস্ট্রুমেন্ট ডাকতাম তাহলে তিনটে সিএল বেরোতো, কিন্তু আমরা যদি ইনস্ট্রুমেন্ট চেঞ্জ না করতাম, কোনো চেঞ্জ পয়েন্ট যদি না থাকতো, তাহলে কিন্তু প্রথম সিএলই সবগুলো ঘরে লিখতে হতো। অর্থাৎ খুব সহজ কথা, যতগুলো ইনস্ট্রুমেন্ট চেঞ্জ হবে, যতগুলো স্টেশন থেকে আমরা রিডিং নেব, মানে ডাম্পি লেভেল বসিয়ে যেখানে ডাম্পি লেভেল বসাচ্ছি, যদি আমরা কোনো চেঞ্জ না করি তাহলে একটাই সিএল বেরোবে। যদি আমরা একবার চেঞ্জ করি, মানে অর্থাৎ দুটো স্টেশন থাকে, তাহলে দুটো সিএল বেরোবে। যদি আমরা তিনবার চেঞ্জ করি, তাহলে মানে তিনটে স্টেশন থাকে, তাহলে তিনটে সিএল বেরোবে। তাহলে সিএল বের করার নিয়ম কিন্তু এই একই পদ্ধতিতে। প্রথম সিএল বেরোবে বিএম এর সাহায্য নিয়ে, তারপরের সিএল বেরোবে আগের সিএল থেকে শিফটিং পয়েন্টের এফএস কে বিয়োগ করে বিএস কে যোগ করে। বোঝা গেল? তাহলে সিএল ক্যালকুলেট করে ফেললাম। ক্লিয়ার? বুঝতে পারলাম? ঠিক আছে, এগুলো আমি সরালাম। এবার আমরা কি করব, আরএল বের করব। আরএল বের করানোর নিয়ম কি? খুব সহজ, সিএল মাইনাস স্টাব রিডিং। মনে রাখো, এটা কিন্তু আমি এখানে লিখিনি, সিএল মাইনাস স্টাব রিডিং, অর্থাৎ এ স্টেশনের সিএল কত দেখো 21.60 মাইনাস স্টাব রিডিং কত 1.60, অর্থাৎ আমার আরএল কত হবে 20। একটা কথা বলে দিই, যে পয়েন্টের বিএম যত দেওয়া থাকবে তার আরএলও তাই হবে। অর্থাৎ দেখো বিএম দেওয়া ছিল 20 মিটার, অর্থাৎ এর আরএলও 20 মিটার হবে। আমরা বি স্টেশনে যাচ্ছি, বি স্টেশনের আরএল কিভাবে বেরোবে না, সিএল মাইনাস স্টাব রিডিং, সিএল কত 21.60, স্টাব রিডিং কত 1.61, দুটোকে বিয়োগ করো, বেরোচ্ছে 19.99। একইভাবে সিতে 21.60 মাইনাস 1.62 কত বেরোবে 19.98। তারপরে কত 21.60 মাইনাস কত না 1.63 কত বেরোচ্ছে 19.97। এবার প্রশ্ন যে স্যার এটা 21.19 আছে, এখান থেকে কাকে বিয়োগ করব? দুটো তো আছে, 1.61 এফএস বিয়োগ করব না 1.20 বিএস বিয়োগ করব?
আমরা কিন্তু বিএস কে বিয়োগ করব, কারণ এখান থেকে নতুন করে শুরু করেছি, ফলে একে একবার বিয়োগ করে দিয়েছি আমরা, এই বিএস আবার বিয়োগ করব, কারণ এই শিফটিং পয়েন্ট থেকে কিন্তু আমরা নতুন করে সিএল নির্ণয় করেছি। যদি আমরা এই সিএল এখানে লিখতাম, অর্থাৎ 21.60 যদি এখানে লিখতাম, তাহলে আমরা কিন্তু 1.61 বিয়োগ করে এখানে বসাতাম। তো যাই হোক, 21.19 আছে, এই 21.19 থেকে আমরা 1.20 বিয়োগ করব, কত পেলাম? 19.99। একইভাবে 21.19 মাইনাস 1.21 সমান কত? 19.98। এইভাবে আমার কিন্তু আরএল গুলো ক্যালকুলেট হয়ে গেল। অর্থাৎ আমাদের টেবিলের আরএল কমপ্লিট, রিডিউসড লেভেল আমরা ক্যালকুলেট করে নিলাম। আর আরেকটি জিনিস থেকে গেল, স্কেল। আমাদের প্রোফাইল আঁকতে গেলে স্কেল চাই, কারণ আমরা 20 মিটার তো আর খাতায় আঁকতে পারবো না, আমাকে স্কেল ধরতে হবে। তো আমরা আমাদের সুবিধা মতো একটা স্কেল ধরে নিয়েছি 1 সেমি টু 2 মিটার। সাধারণত মোট দৈর্ঘ্য এই 10 থেকে 15 মিটারের মধ্যে তোমরা রাখার, সেন্টিমিটারের মধ্যে রাখার চেষ্টা করবে। অর্থাৎ আমরা সেই মতো করে স্কেল ধরে নিয়েছি 1 সেমি টু 2 মিটার, অর্থাৎ 2 দিয়ে আমরা এগুলোকে ভাগ করব, প্রত্যেকটি মান 0, প্রত্যেকটি 1.50, 3.00, 4.50, 12কে ভাগ করলে 6.00, এরকম করে মান আমরা পেয়ে গিয়েছি। তাহলে আমরা কি করলাম না, আমরা ফিল্ড বুক তৈরি করেছিলাম, সেই ফিল্ড বুক থেকে আমরা রিডিউসড লেভেল কিন্তু ক্যালকুলেশন করলাম, অবশ্যই কলিমেশন মেথডের মাধ্যমে, এবং আমরা একটি সুইটেবল স্কেল ধরে নিয়েছি। অর্থাৎ আমার এই টেবিল কিন্তু কমপ্লিট। তাহলে তোমাদের যে মার্কস থাকে, ফিল্ড থেকে ডেটা নেওয়ার ওপর একটা নম্বর থাকে, অর্থাৎ ফিল্ড বুকে যে আমি ডেটাটা এন্ট্রি করেছি, অর্থাৎ এই যে স্টেশন লিখেছি, ডিস্টেন্স লিখেছি এবং বিএসআইএস এফএস লিখেছিলাম, এই ডেটাটা কালেক্ট করার ওপর জন্য একটা নম্বর থাকে। তারপরে সেই ডেটার ওপর ভিত্তি করে এই যে সিএল এবং আরএল ক্যালকুলেশন করেছো এবং সুইটেবল স্কেল ধরেছো, এর ওপর আরেকটা নম্বর থাকবে। আমরা সেটা কিন্তু কমপ্লিট করে ফেললাম। এর পরের কাজ হচ্ছে ড্রয়িং। আমি এটা পরের ক্লাসে তোমাদের আলোচনা করব। তাহলে আমরা ডেটা কিভাবে এন্ট্রি করতে হয় শিখলাম ফিল্ড বুকে, এবং সেই ফিল্ড বুককে কিভাবে নেসেসারি যে ক্যালকুলেশনসগুলো রয়েছে, অর্থাৎ সিএল কিভাবে ক্যালকুলেট করতে হয়, আরএল কিভাবে ক্যালকুলেট করতে হয়, তা কিন্তু আমরা এখানে করলাম, এবং স্কেল কিভাবে ধরতে হয় শিখলাম। মোটামুটি তোমরা এইভাবে ডেটাগুলো ফিল্ড থেকে কালেক্ট করবে এবং এই টেবিলগুলোকে কমপ্লিট করবে। তবে তোমরা ঠিক করছো না ভুল করছো, এর জন্য একটি অ্যারিথমেটিক চেক রয়েছে, এটা তোমাদের করে দেখাতে হবে। যদি পরীক্ষায় নাও চায় তবুও দেখাবে, আর পরীক্ষক যদি বের করতে বলে, অ্যারিথমেটিক চেক ক্যালকুলেশন করতে বলেন, তাহলে তো করবেই। অর্থাৎ কি, টেবিলের তলায় করে দেবে অ্যারিথমেটিক চেক, গাণিতিক চেক যেটাকে বলি, তার একটা সূত্র রয়েছে, ফর্মুলা রয়েছে। কি, তার জন্য কি করবে না, বিএস আর এফএস এর সাম করে দেবে, যোগ করে দেবে, সামে সাম বিএস। অর্থাৎ বিএস যেহেতু দুখানা রিডিং ছিল, ফার্স্ট স্টেশনের সাপেক্ষে 1.60, সেকেন্ড স্টেশনের সাপেক্ষে ছিল 1.20, আমি যোগ করে দিয়েছি দেখো 2.80, এবং সামে সাম এফএস করে দেবে কত, 2.79, এই দুটোকে যোগ করে দিয়েছি। সূত্র কি দেখো, সামে সাম বিএস মাইনাস সামে সাম এফএস ইজ ইকুয়াল টু সামে সাম ফার্স্ট আরএল মাইনাস লাস্ট আরএল। এই যে ফার্স্ট আরএল বেরিয়েছে মাইনাস লাস্ট আরএল, এখানে আমরা মাইনাস চিহ্ন না দিয়ে ডিফারেন্স চিহ্নও দিতে পারতাম। এখানে মাইনাস চিহ্ন দিলেও কিন্তু কখনোই ঋণাত্মক মান আসবে না, সবসময় মানগুলো ধনাত্মক ধরবে, অর্থাৎ ব্যবধান। অর্থাৎ সামেসাম বিএস কত আছে আমি নিচে লিখব 2.80 মিটার, মাইনাস সামেসাম এফএস কত আছে 2.79 মিটার, ইজিক্যাল টু ফার্স্ট আরএল কত আছে, ফার্স্ট আরএল মাইনাস লাস্ট আরএল, ফার্স্ট আরএল কত আছে, একটুখানি আমার মিস্টেক হয়েছে, তোমারটা দেখো, আমি এখানে আরএল এর জায়গায় সিএল লিখে দিয়েছি। আরএল হচ্ছে কত 20 মিটার, এবং সেকেন্ড আরএল কত আছে 20.01 মিটার, লক্ষ্য করেছো? ব্যাস, এবার এই দুটোর ব্যবধান করো, 2.80 মিটার মাইনাস 2.79 মিটার কত 0.01 মিটার, এবং 20 মিটার মাইনাস 20.01 মিটার
ব্যবধান করো 0.01 মিটার, অর্থাৎ এই সমানের এদিক আর এদিক মিলে যাবে, অর্থাৎ তোমার ক্যালকুলেশনটি সঠিক হয়েছে। একে অ্যারিথমেটিক চেক বলে। অর্থাৎ সূত্র কি, সামেসাম বিএস ডিফারেন্স সামেসাম এফএস ইজ ইকুয়াল টু ফার্স্ট আরএল ডিফারেন্ট লাস্ট আরএল। আমি এখানে ভুলবশত সিএল লিখে দিয়েছিলাম, যাই হোক। তো কত, 0.01 মিটার, এদিকের যা বিয়োগফল বেরোবে এদিকেরও তাই বিয়োগফল বেরোবে। প্লাস মাইনাসের কোনো বিষয় নয়, বড় থেকে ছোট বিয়োগ করবে। একে অ্যারিথমেটিক চেক বলে। তোমরা এই টেবিলটি কমপ্লিট করার পরে এই অ্যারিথমেটিক চেকটি করে দেবে। তাহলে মোটামুটি আমরা শিখলাম কিভাবে আমাদের ফিল্ড বুক কমপ্লিট করতে হয়, আরএল ক্যালকুলেট করতে হয়, সিএল ক্যালকুলেট করতে হয়। ঠিক আছে, আমরা পরের ক্লাসে কিভাবে এই আরএল থেকে কিভাবে আমরা প্রোফাইল ড্র করব, কিভাবে আঁকবো তা নিয়ে আলোচনা করব।